ছাত্ররা আজকে একটি স্কুলের ভূগোল পরীক্ষা হলো। সেই স্কুলের প্রশ্নপত্র উত্তর সহ আমরা দেখে নেব। যাদের স্কুলে এখনো পরীক্ষা শুরু হয়নি তাদের কাজে লাগবে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট সামেটিভ টেস্ট 2025 গোড়াবাজার আইসাই ইনস্টিটিউশন ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি ফুল মার্কস 40। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ কতে ফার্স্টে 8টি এমসিকিউ রয়েছে। তো ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে 1.1 দাগে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। 4টি অপশান অগ্নিভবন প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া। এই 4টি অপশানের ভেতরে উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। এরপর রয়েছে 2 দাগে আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন হলো একটি কাস্কেড, ক্যাটারাক্ট, জলপ্রপাত, ক্যানিয়ন। এই 2 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হবে গ জলপ্রপাত। এরপর আছে 3 দাগে গ্রেট গ্রিন ওয়াল সৃষ্টি করা হয়েছে যে মরুভূমির চারপাশে তা হলো থর, সাহারা, আটাকামা, কালাহারি। 4টি অপশান রয়েছে, উত্তর হবে সাহারা। এরপর আছে 4 দাগে বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে এস্কার, ভ্যালি ট্রেন, স্যান্দুর, কেম। 4টি অপশান রয়েছে, উত্তর হবে ভ্যালি ট্রেন। এরপরে 5 দাগে রয়েছে আরাবল্লী পর্বতের পশ্চিম অংশে ছোট ছোট নদীবিধৌত প্লাবন অঞ্চল হলো বাগার, থালি, খোস, রোহি। 4টি অপশান রয়েছে, উত্তর হবে রোহি। এরপরে 6 দাগে রয়েছে পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম হলো জজিলা, নাথুলা, মানা, বানিহাল। 4টি অপশান রয়েছে, উত্তর হবে নাথুলা। এরপরে 7 দাগে রয়েছে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ চিল্কা, কোলেরু, পুলিকট, ভেম্বানাদ। উত্তর হবে কোলেরু। এরপরে 8 দাগে রয়েছে উপকূলীয় পরিবেশে জন্মলাভ করে পার্বত্য উদ্ভিদ, মরু উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ। 4টি অপশান রয়েছে, উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। এরপরে বিভাগ যে খ সে বিভাগ কয়ে নির্দেশ অনুসারে নিম্নত প্রশ্নগুলি উত্তর দাও। শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। 2 মার্ক রয়েছে। প্রথমে যে 2.1.1 লুনি ভারতের একটি পূর্ববাহিনী নদী, এটি হবে অশুদ্ধ, এটি হবে অশুদ্ধ। তারপর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম, এটিও হবে অশুদ্ধ। এরপরে রয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, 3 মার্ক 1 করে। হিমবাহের ঊর্ধ্বে সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলোর মতো হলে তাকে বলে। এই প্রশ্নটির উত্তর হবে নেভে। এই প্রশ্নটির উত্তর হবে নেভে। এরপরে আছে ভারতের দীর্ঘতম সেচ খাল, এই প্রশ্নটির উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল। ভারতের দীর্ঘতম সেচ খাল, এটি হবে ইন্দিরা গান্ধী খাল। তারপর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম, এটি হবে স্যাডল পিক, এটি হবে স্যাডল পিক। তারপর হচ্ছে সিরোজেম কি? সিরোজেম হচ্ছে মরু অঞ্চলের মাটি, মরু অঞ্চলের কৃষ্ণ মৃত্তিকা মাটি, সেটিকে সিরোজেম বলে। এটা হচ্ছে একটা মরু অঞ্চলের কৃষ্ণ মৃত্তিকা মাটি, তাকে সিরোজেম বলা হয়। ভূপৃষ্ঠের নিচে শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে? এই প্রশ্নটির উত্তর হবে আবহ বিকার। এই প্রশ্নটির উত্তর হবে আবহ বিকার। তারপরে রয়েছে বর্নহার্ড কি? বর্নহার্ড হচ্ছে, এই প্রশ্নটির উত্তরে বর্নহার্ড হচ্ছে ইনসেল বার্জেরই সংজ্ঞাটি লিখতে হবে, বা ইনসেল বার্জ যেটি আছে সেই ইনসেল বার্জের অপর নামই হলো বর্নহার্ড। তারপরে হচ্ছে বিভাগ গ, সেখানে 2 মার্কে 4 দুগুণে 8 প্রশ্ন রয়েছে। পিরামিড চূড়া কাকে বলে? মন্থকূপ কি? হিমশৈলে 2টি প্রভাব লেখো। মরুদান কি? দুন কি? কয়াল কি? 3.4-এ রয়েছে মানব জীবনের হ্রদের 2টি গুরুত্ব লেখো। ল্যাটেরাইট মাটি 2টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলি লিখতে হবে 4 দুগুণে 8। এরপরে রয়েছে বিভাগ যে ঘ, সেখানে রয়েছে 3 মার্কে 3 দুগুণে 6 রসেমাতানের ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো, অথবা বারখান ও শিরবালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো, রাজস্থানে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, অথবা ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। 2টি লিখতে হবে 3 মার্কের, অথবা দিয়ে দেওয়া রয়েছে। এরপরে বিভাগ ইঁতে রয়েছে 5 মার্কের 5 দুগুণে 10 নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এরপরে রয়েছে অথবা বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে বৈসাদৃশ্য আলোচনা করো, অথবা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণগুলি আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান
তোমাদের কাছে পৌঁছে যায়।